কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হইবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। কিন্তু দুনিয়ার জমিনে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বেহুদা পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের কি দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছি মনে করছো? কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর যদি কেউ গোলামি করে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে যাইতে পারে, সেই ব্যক্তি সফল কাম। দুনিয়ার জমিনে আপনি ভালো করেন আর খারাপ করেন, দুটার ফলাফলই কিন্তু কিয়ামতের ময়দানে দেওয়া হইবে। এবং ওই ব্যক্তি সফল কাম যে জাহান্নামে না যায়া জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করলো, সেই সফল কাম। আর অন্যথায় যদি আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যান, আপনার মতো কপাল পুরা আর নাই। আপনি দুনিয়ার জমিনেও কষ্ট করলেন, আবার মৃত্যুর পরেও আপনি কষ্ট করতেছেন, আবার আপনি মৃত্যুর পরেও জাহান্নামে জ্বলবেন, অনন্তকাল আপনি জাহান্নামে জ্বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছি এমনে এমনে সৃষ্টি করে নাই, তোমাকে সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদত করার জন্য, আমার হুকুম হাকামগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন হবেই, আমাদের যেহেতু মৃত্যু হবেই, এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামানা গুছানো দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমান আনো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এরপর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত নিজের জান মাল, নিজের সন্তান, নিজের স্ত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না। ভালোবাসছে সাহাবা একরাম কেমন ভালোবাসছেন? আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছেন, কাফের মুশরিকরা আল্লাহ নবীর দিকে তীর ছুটতেছে, সাহাবা একরাম ঢাল হইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়া নিজের শরীরের মধ্যে শত শত তীরের আঘাত লইয়া শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা তীর আঘাতও লাগতে দেন নাই। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নমুনা দেখায় গেছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবা একরামদের প্রতি আমিও রাজি খুশি, তোমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন সাহাবা একরামদের উপর রাজি এবং খুশি। সাহাবা একরামদের উপর আল্লাহ এবং রাজি এবং খুশি। সাহাবা একরাম আল্লাহ নবীকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন। নিজের রক্তের মানুষগুলো এক সাইডে, নিজের আত্মীয় স্বজনগুলো এক সাইডে, আর আল্লাহর নবী এক সাইডে। আল্লাহ নবীর চেয়ে কাউকে বেশি ভালোবাসেন নাই সাহাবা একরাম নিজের স্ত্রীকে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় আল্লাহ নবী তাকে রুখসত দিয়েছেন, সে নতুন বিবাহ করছেন, কিন্তু শেষ রাতের দিকে শুনেন আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছেন। আয়েশা যুদ্ধ কইরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এরকম ভাবে সাহাবা একরাম ভালোবাসার নমুনা দেখাইছেন, ভালোবাসা প্রকাশ করছেন।
আর আমরা কপাল পুরা আমরা যে মুসলমান মনেই হয় না। কেউকে যদি কালেমা জিজ্ঞাসা করা হয়, কালেমাও শুদ্ধভাবে বলতে পারে না। আর অনেকে তো কালেমাই বলতে পারে না। অনেক সময় দেখা যায় নবীর নাম জিজ্ঞাসা করা হইলে নবীর নাম বলতে পারে না, বলে নবীকে, নবীর নাম কি, অন্য নবীর নাম বলে, বাপ দাদার নাম বলে, কিন্তু নবীর নাম বলতে পারে না। এমন কপাল পোড়া মুসলমান আমরা। এই জন্যই তো আমাদের এত অবনতি, এই জন্য তো আমার উপর জুলুম অত্যাচার। আমাদের ঈমান দুর্বল, আমাদের ভালোবাসা এরকম প্রকাশ পায় না সাহাবা একরামদের মতো। সাহাবা একরামরা যেভাবে ভালোবাসছেন, যদি সেইভাবে আল্লাহর নবীকে ভালোবাসতে পারতাম, তাহলে আমরাও আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতাম। যদি আমরা ভালোবাসতে না পারি, কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পারে আল্লাহর নবী তার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি খাওয়ায়, পানি পান করাইবেন, ওই সময় কিছু উম্মত, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য আমার যাইতে থাকবে। কিন্তু ফেরেশতা আল্লাহর নবীর মাঝে আর ওই মানুষগুলোর মাঝে একটা পর্দা ফেলে দিবেন, সেই দিক থেকে ওদিক দেখতে পারবে না। আল্লাহর নবী বলবে, এগুলো তো আমার উম্মত দেখা যায়। ফেরেশতারা বলবেন, আপনার দাঁত ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত ঝরা ইসলাম আপনার দুনিয়ার জমিনে রেখে আসছিলেন, কিন্তু আপনি যখন রেখে আসছেন, আপনি রেখে আসার পর তারা এটাকে পরিপূর্ণভাবে আদায় করে নাই, এরা হইল তারা। তখন আল্লাহর নবী বলবেন, সুকান লিমান গায়্যারা, তাদেরকে দূরে সরায় দাও। আর তাদেরকে দূরে সরায় দেওয়া হইবে, তারা আল্লাহর নবীর শাফায়াত পাইবে না, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানিও পাইবেন না।